ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد चाँद से तुशबीह देना ये क्या इंसाफ है चाँद में तो दाग है मदीने के चेहरा साफ है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़सानी सल्लू अलैहि वाली। उपस्थित सम्मानित मुरब्बियाने कराम और मुसल्लियाने आज़म पर्दार अंतराले अवस्थानरत आमार सम्मानित मा बोनेरा आल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य अगणित वुजुद कोटी सुजुद और शुक्र पेश करছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে হায়াত নামক জীবন দিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মহান ঘর তথা মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা ধরে আমরা সূরা কলম নিয়ে আলোচনা করে আসছি। যে এই সূরা কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উত্তম চরিত্র, উত্তম আখলাক এগুলা উঠাই ধরবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রথমে যেই শব্দের কসম করেছেন, নুনের কসম করেছেন, ওয়াল কলাম, কলমের শপথ করেছেন, এবং কলমে যা যা লিখছেন তার শপথ করেছেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর হাবিবকে যে আপনি পাগল নন, বরং যারা আপনাকে বলে তারা কি পাগল। কেননা আমি আপনাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করছি, আপনাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করছি।
যারা আপনাকে পাগল বলে আসলে তারাই পাগল, তারাই নেয়ামত থেকে বঞ্চিত, কিন্তু আমি তো আপনাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করছি, আপনি কীভাবে পাগল হন? তো গত সপ্তাহে আমরা বলছিলাম যে কলমের শপথ আল্লাহ পাক করেছেন, এই কলমটা দুনিয়ার কোনো সাধারণ কলম নয়। এটা এমন এক কলম যে কলমটা আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যে সময় আল্লাহ পাক কিছুর অস্তিত্ব সৃষ্টি করেন নাই, কোনো কিচ্ছু বানান নাই, সে সময় আল্লাহ পাক একটা জিনিস বানিয়েছেন, সেটার নাম হলো কলম। এবং এই কলম আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহ এই কলমকে বলছেন উক্তুব, তুমি লেখো। কলম আল্লাহর সাথে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি লিখবো? মা জাগতুব, আমি কি লিখবো? তো আল্লাহ পাক বলছেন, দুনিয়ার শুরু এবং শেষ সমস্ত জ্ঞান যেটা আমি তোমার ভিতরে ঢুকেছি ওটা লিখতে থাকো, প্রত্যেক জিনিসের তকদির লিপিবদ্ধ করতে থাকো। আসমানের তকদির লেখো, জমিনের তকদির লেখো, পাহাড় পর্বত নদ নলা খাল বিল মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ প্রত্যেকটা জিনিসের তকদির তুমি লিপিবদ্ধ করতে থাকো। শুধু তাই না, দুনিয়াতে আল্লাহ পাক অস্তিত্ব দিবেন, দুনিয়াতে মানব জাতির বসতি স্থাপন করবেন। এই মানব জাতিকে হেদায়েতের জন্য গাইডলাইন হিসাবে কি কি প্রয়োজন আম্বিয়া কেরামদের তকদির লিপিবদ্ধ করলেন। কোন নবীর কাছে কোন সহিফা প্রেরণ করবেন, কোন কিতাব প্রেরণ করবেন, সেই কিতাবটা সেই সহিফাটা পর্যন্ত ওই কলমে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। তা আখিরি জামানা যে সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, এটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, অর্থাৎ অন্ধকার এক জগৎ যেখানে আলোর স্পর্শ ছিল না, বাতি ছিল না, শুধু অন্ধকারে নিমজ্জিত পুরা কওম গোটা বিশ্ব। এমন অন্ধকার জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোর মশাল নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে গোটা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গিয়েছে, এখন এই অন্ধকার থেকে মানব জাতিগুলোকে হেদায়েতের পথ দেখাতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল, আমার কলমে যে কিতাবটা লিপিবদ্ধ করছে, লৌহে মাহফুজে যে কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে, ওই কিতাবটা আমার রাসূলের সিনায় পৌঁছিয়ে দাও। ওই কিতাবটা আমার রাসূলের কাছে পৌঁছিয়ে দাও। আমার রাসূল সেই কিতাবের আলোকে মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দেবে। সুবহানাল্লাহ। আখলাকওয়ালা মানুষ বানাবে, উত্তম চরিত্রের মানুষ গঠন করবে। কারণ তাদের কাছে হেদায়েতের পথ প্রদর্শক না থাকার কারণে এবং গাইডলাইন না থাকার কারণে তারা অন্ধকারে ছেয়ে গিয়েছে। অন্যের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, মারামারি, হানাহানি, কাটাকাটি, শুধু এগুলোর ভিতরে তারা মত্ত, ভালো কোনো কাজে নাই। তো হে রাসূল, যেই কিতাবটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে দিয়েছেন, এটা হলো একটা আলোর কিতাব, আলোর মশাল। এই আলোটাকে প্রত্যেকটা ব্যক্তির সিনার ভিতরে ঢোকান, অন্ধকার দূরীভূত হয়ে যাবে, আলোর প্রদীপ জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শ্রেষ্ঠত্ব এবং রাসূলের মর্যাদা বয়ান করতে গিয়ে যে আয়াতে কারিমা আমি আজকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, যারা আপনাকে পাগল বলে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যারা আপনাকে পাগল বলে, দ্বীনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কারণে যারা আপনাকে পাগল বলে, আসলে আপনি তো পাগল নন, তারাই পাগল। আর এই পাগলরা সবসময় ভালো কাজগুলোকে পাগলামি মনে করে, যত খারাপ কাজ আছে তারা সেটাকে ভালো কাজ মনে করে। ও রাসূল, আমি আপনাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, আপনাকে আমি উম্মাত করে বানাই নাই, আমি আপনাকে পাগল করে বানাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত খুলুক আজিম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি।
وإنك لعلى خلق عظيم। উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, যাতে করে দুনিয়ার অসৎ চরিত্রের মানুষগুলোকে আপনি উত্তম চরিত্রে গঠন করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরিল, গোটা পৃথিবীটা অন্ধকার রজনীতে ছেয়ে গিয়েছে, জুলুম আর নির্যাতনে ভরে গিয়েছে, আইয়ামে জাহিলিয়াতে রূপান্তরিত হয়েছে। এই জাহিলিয়াত যদি দূর করতে হয়, এই অন্ধকার অমাবস্যার মতো রজনী যদি দূর করতে হয়, পৃথিবীতে যদি আলো মশাল আলোকিত করতে হয়, তাহলে আলোর মশাল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার বাণী, যেটা কোরআনে যে কলমে লিপিবদ্ধ করেছেন, ওই কলমের লিখা কোরআনখানি আমার রাসূলের সিনার ভিতরে তুমি পৌঁছে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে দিলেন। ধারাবাহিকভাবে লোহে মাহফুজ থেকে কোরআনে কারীম রাসূলের সিনার ভিতরে ধারণ করতে লাগলেন। রাসূল এই কোরআনের কথাগুলাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন। যারা এই কোরআনের কথা তার সিনার ভিতরে ধারণ করে, সে উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠে। তাকে আর তাকে আর অন্ধকার থেকে বারণ করতে হয় না, তাকে আর বলতে হয় না তুমি এই কাজ করো না, এটা অসৎ কাজ, এটা তাকে আর বলতে হয় না। কেননা তার ভিতরে যখন কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকে যায়, তখন অটোমেটিকলি তার অন্তর থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়। কারণ কোরআন হলো আল্লাহর নূর, কালামুল্লাহ। এটা দুনিয়ার কোনো ব্যক্তির সাধারণ কোনো কলম নয়, সাধারণ কোনো কালাম নয়। এটা এমন এক কালাম, যে কালাম আল্লাহর কথা, আর আল্লাহর প্রত্যেকটা কথা হলো এক একটা নূর। এই নূর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দিবেন সেখানে আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অমাবস্যা অন্ধকার রজনী দূর করার জন্য কালামে হাকিম দুনিয়াতে অবতীর্ণ করলেন। আর রাসূলকে বললেন, হে রাসূল, আপনি এই কোরআনের বীজ প্রত্যেকটা বান্দার অন্তঃকরণে বীজ বপন করেন, দেখবেন একদিন গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কুফফার কুরাইশ এবং মুনাফিকদের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো আপনাকে উত্তম চরিত্রের উত্তম আদর্শকে আমি আপনাকে পন্থিত করেছি, প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শ দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বোত্তম আখলাক তৈরি করার জন্য, সর্বোত্তম চরিত্র গঠনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার সাথে রাসূলের কথার মিল আছে কি নাই? আল্লাহ বলছেন, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছি। আর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে উত্তম আদর্শের মানুষ গড়ার জন্য। তো উত্তম আদর্শের মানুষ কি দিয়ে গঠন হয়? উত্তম আদর্শের মানুষ যদি বানাতে হয়, তাহলে আল্লাহর কালাম তার সিনার ভিতরে ঢুকাতে হবে, ঠিক না? আল্লাহর কালাম তার সিনার ভিতরে ঢুকাতে হবে। খুলুক আজিম আখলাক তিন প্রকার, কথাটা মনে রাখবেন খুব সুন্দর করে। খুলুক কাকে বলে, খুলুক আজিম কাকে বলে? আখলাক অথবা খুলুককে তিন প্রকার আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন। রাসূল বলেছেন খুলুক তিন প্রকার, খুলুক হাসান, খুলুক করিম, খুলুক আজিম। খুলুক হাসান কাকে বলে? যদি কোনো ব্যক্তি আপনার সাথে খারাপই আচরণ করে, খারাপের বিনিময়ে খারাপ করা, এটাকে বলা হয় খুলুক হাসান। যেমন কেউ আমাকে অন্যায়ভাবে একটা ঘুষি মারল, আমি তার প্রতি উত্তরে তাকে একটা ঘুষি মারলাম। কেউ আমার একটা চক্ষু নষ্ট করে দিল, আমি তার প্রতিদান স্বরূপ তার একটা চক্ষুকে নষ্ট করে দিলাম। কে আমার সন্তানকে
গর্দান উড়িয়ে দিল, হত্যা করল। আমি তার প্রতিদান স্বরূপ তার সন্তানকেও গর্দান উড়িয়ে দিলাম। এটাকে বলা হয় খুলুক হাসান। ইনসাফের ভিত্তিতে যতটুকু সে করবে ততটুকু আপনি তার প্রতি উত্তর করবেন, এটাকে বলা হয় খুলুক হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম এই পরিমাণ অনুমোদন দিয়েছেন যে আপনার যতটুকু ক্ষতি করবে অতটুকু ক্ষতি আপনিও তার করতে পারেন। এটা ইসলাম অনুমোদন দিয়েছে। এটা জুলুম হবে না। এটা কি হবে না? জুলুম হবে না। কেউ আমার একটা হাত কেটে দিয়েছে, আমি তার একটা হাত কেটে দিলাম, এটা ইনসাফ। এটা কি ইনসাফ, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। কে একটা হাত কাটে দিল, আমি দুইটা হাত কাটে দিলাম, হলো নি? এটা কে গেছে? অতিরিক্ত হয়ে গেল। কেউ আমাকে একটা ঘুষি মারলো, আমি তাকে দুইটা মারে দিলাম, এটা হলো অতিরিক্ত। অতিরিক্ত ইসলামে কি না জায়গা না, এটা হবে জুলুম। কেউ আপনার একটা ক্ষতি করছে, আপনি তার যেভাবে ক্ষতি করছে ওইভাবে আপনি তার ক্ষতি করতে পারেন, অন্য বিকল্পভাবে করা যাবে না। এটাকে বলা হয় খুলুক হাসান। এটাকে কি বলে? খুলুক হাসান। খারাপের বিনিময়ে খারাপই, যতটুকু সে করবে অতটুকু আপনিও করলেন। ইসলামের এটা অনুমোদন আছে। 2 নম্বর হলো খুলুক কারীম। রাসূল বলেন খুলুক কারীম কাকে বলা হয়? খুলুক কারীম বলা হয় কেউ আপনাকে একটি ঘুষি মারল, আপনি তাকে ঘুষি মারলেন না, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। কুকুরের কাজ কুকুর করেছে, আমি মানুষ তো আর কুকুরের কাজ করতে পারি না, ঠিক কি না? কুকুর আপনাকে কামড় দিল একটা, আপনি কি পারবেন কুকুরকে একটা কামড় দিতে? এজন্য কেউ আপনাকে অন্যায়ভাবে একটা ঘুষি মারল, আপনি তখন মনে করলেন কুকুরের কাজ কুকুর করেছে, মানুষ কুকুর হতে পারে না, মানুষের ভিতরে কুকুরের স্বভাব আসতে পারে না। আমি ধৈর্য ধারণ করলাম, কিচ্ছু বলল না, শুধু আল্লাহর কাছে সবর ধারণ করলো। এটাকে বলা হয় খুলুকে কারীম। কেউ আপনার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করে রাস্তায় ফেলে দিল, জুলুম করলো, আপনার ঘরে আগুন দিয়ে দিল, বিনা অপরাধে, কোনো অন্যায় নাই, আপনি তার প্রতিদান স্বরূপ আল্লাহর কাছে সবর করলেন, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলেন। এটাকে বলা হয় খুলুকে কারীম, কিচ্ছু বললেন না। আরেকটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিম কাকে বলা হয়? খুলুকে আজিম বলা হয় যদি কোনো ব্যক্তি আপনার উপর অত্যাচার, অবিচার, জুলুম শুরু করে, আপনি তার বিনিময়ে তার উপকার করা শুরু করলেন। কেউ আমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করতে আরম্ভ করলাম, আমি তার প্রতি উত্তর করলাম না, আল্লাহর কাছে সবর ধরলাম, আর বিনিময়ে যে ব্যক্তি আমার ক্ষতিতে সাধন শুরু করলো, আমি তার উপকার করা শুরু করলাম। এটাকে বলা হয় খুলুকে আজিম। এই খুলুকে আজিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখেন না রাসূল কেমন খুলুকে আজিম ছিলেন। এক বৃদ্ধা মহিলা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে, বাড়িতে আসা যাওয়া করে, এক বৃদ্ধা মহিলা, ইহুদি এক বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের ভিতরে সবসময় কাঁটা দিয়ে বিছায় রাখতেন, কাঁটা বিছায় রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মহিলার সাথে দুর্ব্যবহার করেন নাই। ওই কাঁটাগুলা সরিয়ে সরিয়ে পায়ের মধ্যে কাঁটা বিধে বিধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তার রাস্তাকে ক্লিয়ার করে তার বাড়ি থেকে যেতেন। কখনো মহিলাকে কিছু বলেন নাই, মহিলাকে কোনো প্রতি উত্তর করেন নাই। কেন বিছাই সেই কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও জিজ্ঞেস করেন নাই। হঠাৎ একদিন দেখলেন পথে কাঁটা নাই, রাসূল কাঁটার দিকে খেয়াল নাই, কাঁটার যে বিছায় তার দিকে খেয়াল। রাসূল মনে মনে ভাবতে লাগলেন, যে পথে প্রতিটা দিন বৃদ্ধা মহিলা অনেক কষ্ট করে কাঁটা বিছাতো, আজকে দেখি আমার পথে কোনো কাঁটা নাই, আমি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারতেছি, নিশ্চয় মহিলার কোনো সমস্যা হয়েছে বা অসুস্থ হয়েছে, সুতরাং তাকে দেখার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। যে দেখলেন ওই বৃদ্ধা মহিলা অসুস্থতায় বিছানার ভিতরে ছটপট করছে আর কাতরাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে দেখার জন্য চলে গেলেন। মহিলাকে সেবা যত্ন করে তারপরে তিনি নিজ বাড়িতে ফিরলেন। এটাকে বলা হয় খুলুক আযীম। প্রতিদিন কাটা বিছাইতো, তার বিনিময়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, আজকে কেন কাটা বিছাই না সেই খবর নিতে যাচ্ছেন। কেন আজকে কাটা বিছালো না? নিশ্চয় মহিলার কোনো সমস্যা হয়েছে, অসুস্থতার ভিতরে পড়েছে, রোগাক্রান্ত হয়েছে, অথবা কোনো বলা মুসিবতে আক্রান্ত হয়েছে। রাসূল ছুটে গেলেন ওই মহিলাটাকে দেখার জন্য, শত্রুকে দেখার জন্য গিয়েছেন, শত্রুর সাথে মোকাবেলা করার জন্য যান নাই। শত্রুদের সবসময় তেনাকে কষ্ট দিতেন, সেই ব্যাপার অভিযোগ করার জন্য যান নাই। ঐতিহাসিকবিদরা লেখেন, রাসূলের এই উত্তম আদর্শ আর উত্তম চরিত্র দেখে ওই মহিলাটার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য উত্তম চরিত্র দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। জোর দিয়ে জবর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, সমাজ প্রতিষ্ঠা হয় না, রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই। উত্তম চরিত্র আর উত্তম আদর্শ দিয়ে সমাজ পরিবর্তন হয়। উত্তম চরিত্র আর উত্তম আদর্শ দিয়ে রাষ্ট্র পরিবর্তন সম্ভব। উত্তম আদর্শ আর উত্তম চরিত্রে গোটা বিশ্বের আনাচে কানে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। জোর করে জবর করে অন্যায় অবিচার করে জুলুম করে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিলেন মক্কায়। দীর্ঘ 13টি বছর, জন্ম থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নগরীতে বাসিন্দা। মক্কায় জন্ম, মক্কায় তেনার চরণ বিচরণ। অবশেষে ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জ্বালাতেছেন, কুফার কুরাইশা যখন অত্যাচার অবিচার স্টিম রোলার চালিয়ে দিল, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মদিনাতুল মুনাওয়ারা চলে যান। কখনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন নাই, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, কখনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন নাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসলেন, মক্কায় আসলেন, খানা কাবার চাবি চাইলেন যে কাবার চাবিটা দাও, আমি আল্লাহকে 2টা সিজদা মারবো, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবো, রোনাজারি করবো। চাবিটা দাও আল্লাহর কাছে, একটু আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করবো, কথাবার্তা বলবো। খানা কাবার চাবিটা আমাকে দাও। খানা কাবার চাবি যে সংরক্ষণ করে উসমান ইবনে আবি তালহা, সে বলতেছে খানা কাবার চাবি দেওয়ার কোনো অনুমোদন নাই, নেতাদের পক্ষ থেকে নিষেধ আছে, সুতরাং তোমাকে চাবি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি না পেয়ে খানা কাবার ঢোকা ছাড়াই মদিনা আবার ফিরে গেলেন। 10ম হিজরিতে রমজান মাসে যখন মক্কা বিজয় হয়, ফাতে মক্কা হয়, সে সময় তো মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন তো মক্কার প্রেসিডেন্ট হলো জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে ডাকলেন, ডেকে তাকে বললেন, তুমি তো খানা কাবার চাবি সংরক্ষণকারী, তোমার কি মনে আছে আমি যখন তোমার কাছে চাবি চেয়েছি তুমি আমাকে চাবি দাও নাই, খানা কাবা ঢুকতে দাও নাই, খানা কাবা ঢোকা ছাড়াই আমি মক্কা থেকে মদিনা ফিরে গিয়েছি, সেটা কি তোমার মনে আছে? আবু তালহা কোনো কথা বলে না। রাসূল বলতেছেন, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, যে চাবিটা এখন তো এই ফাতে মক্কা হয়ে গেল, মক্কার প্রেসিডেন্ট আমি যদি ইচ্ছা করি এখন তোমার থেকে চাবিটাও চিনে নিতে পারি, আর ওই সময় আমাকে চাবি না দেওয়ার কারণে তোমাকে আমি শাস্তির আওতায় আনতে পারি, ঠিক কি না? তোমাকে আমি ইচ্ছা করলে শাস্তির আওতায় এনে তোমাকে কঠোর শাস্তি দিতে পারি। তবে উসমান ইবনে আবু তালহা, তুমি শুনে রাখো, আমি মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছি, আমি দুনিয়াতে আগমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন চাবির জন্য নয়, চাবি ছিনিয়ে নেওয়ার জন্য নয়, বরং চাবির মালিক বানানোর জন্য। তোমার থেকে আমি চাবি ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যাতে করে আমি চাবির মালিক বানাতে, যাতে করে আমি প্রত্যেকটা ব্যক্তিকে চাবির মালিক বানাই। চাবি তোমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠান নাই। উসমান ইবনে আবি তালহা, তুমি শুনে রাখো,
তোমাকে আমি এই খানা কাবা সংরক্ষণের চাবিটা তোমার হাতে আমি তুলে দিলাম। এটা একদিন আর 2 দিনের জন্য নয়, যতদিন তুমি পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তোমার থেকে এই খানা কাবার চাবি কেউ নিবে না। শুধু তাই না, ওসমান ইবনে আবি তালহা, তুমি যদি মারা যাও তোমার সন্তানরা, তোমার ওয়ারিসরা এই চাবির মালিক থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার থেকে এই চাবি কেউ ছিনিয়ে নেবে না। তুমি মারা যাবে, তোমার বংশ পরম্পরা যারা ভবিষ্যতে আসবে তারা এই চাবির মালিক থাকবে। কিয়ামত পর্যন্ত এই খানা কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এটাকে বলা হয় খুলুকে আজিম। মদিনা থেকে আসলেন মক্কায়, চাবি দিলেন, চাবি চাইলেন, রাসূল চাবি দিলেন না, খানা কাবা ঢুকতে পারেন নাই, চলে গেলেন রিটার্ন মদিনায়। কিন্তু যখন মক্কার প্রেসিডেন্ট হলেন তখন রাসূল বলেন, তোমাকে তো আমি শাস্তি দিতে পারি, তবে শাস্তি দিলাম না। চাবি ছিনিয়ে নেওয়ার জন্য আমি আসি নাই, চাবির মালিক বানানোর জন্য এসেছি। এই চাবির মালিক তোমাকে বানিয়ে দিলাম এবং তোমার বংশের লোকদেরকে বানিয়ে দিলাম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা হলো খুলুকে আজিম, উত্তম আদর্শের মানুষ। আর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শের মানুষ গঠন করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আবু সুফিয়ান একজন জলিল কদর, মক্কার একজন লিডার ছিলেন, জলিল কদর, অত্যন্ত বীর পলায়ন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ সবসময় করতেন। রাসূলের সঙ্গ দিতেন না, বরং রাসূলের সঙ্গ যারা দিতেন তাদের উপর অত্যাচার করতেন, অবিচার করতেন, জুলুম করতেন, নির্যাতন করতেন। এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন নেতা ছিলেন আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতে মক্কা করলেন, মক্কা যখন বিজয় করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা নেতা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা আমিন। আমিন অর্থাৎ হলো তাদের উপর কোনো অত্যাচার করা হবে না, তাদেরকে মারধর করা হবে না, তারা মুক্তি পেয়ে যাবে। যারা আমার বিরুদ্ধাচরণ করছো তারা যদি তোমাদের লিডার আবু সুফিয়ানের ঘরে ঢোকো, তোমাদেরকে আমি নিরাপদ দিয়ে দিলাম, তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। যেমন আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীন হয়ে গিয়েছিল, যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিরুদ্ধে কি ঘোষণা দিল? সবাইকে সমানভাবে কি ক্ষমা করে দেওয়া হলো, সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আবু ইউসুফের ঘরে ঢুকবে, আবু সুফিয়ানের ঘরে ঢুকবে, আমি তাদের সবাইকে মুক্তি দিয়ে দিলাম। তাদের উপর কোনো অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না। আর এদিকে আবু সুফিয়ান সারাটা জীবন রাসূলের বিরুদ্ধাচরণ করে আসছেন, আর সেই আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা বানিয়ে দিলেন। যে আবু সুফিয়ান সারাটা জীবন রাসূল কি করলেন? বিরুদ্ধাচরণ করলেন, কটূক্তি করলেন, অন্যায় অবিচার জুলুম করলেন, রাসূলের বিরুদ্ধাচরণ করতে লাগলেন। যখন ফাতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, তাহলে রাসূল আবু সুফিয়ানকে ধরে এনে শাসন করতে সাজাতে পারতেন কি পারতেন না? শাস্তির আওতায় আনতে পারতেন কি পারতেন না? কিন্তু কি করলেন? বরং তাকে তো কিছু বলছেন না, বরং তার ঘরে যারা আশ্রয় নিবে, যে সমস্ত কাফের মুশরিক আশ্রয় নিবে, তাদেরকে পর্যন্ত তিনি নিরাপদে দিয়ে দিলেন, আমিন বলে দিলেন, তোমরা হেফাজতে আসো, তোমাদের উপর অত্যাচার অবিচার জুলুম কিচ্ছু করা হবে না। তাহলে কি বানালেন? নেতা বানিয়ে দিলেন। কাফেরদের কি করলেন? নেতা বানিয়ে দিলেন, তাকে প্রায়োরিটি দিলেন, অগ্রাধিকার দিলেন। তো এই অগ্রাধিকার পাওয়ার পরে আবু সুফিয়ান কি আর অমুসলিম থাকতে পারে বলেন? এজন্য রাসূল ছিলেন উত্তম আদর্শের মানুষ, আর তিনার মিশন ছিলেন প্রত্যেকটা বনি আদমের সিনার ভিতরে কোরআনিক জ্ঞান ঢুকিয়ে তাদেরকে উত্তম আদর্শ হিসাবে গড়ে ওঠানো। এটাই ছিল রাসূলের মিশন, এটাই ছিলেন রাসূলের ধর্ম, এটাই ছিলেন রাসূলের কর্ম। তো এই জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, এই মিশনটা হলো লৌহে মাহফুজে যে কালামটা সংরক্ষণ করা আছে, ওই কালামটাকে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন গোটা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল,
লোহে মাহফুজ থেকে আলোর মশাল কালামুল্লাহ আমার কালামটা পৃথিবীর জমিনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে বপন করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি যদি অন্ধকার জগৎগুলোকে দূরীভূত করতে চান, সোনালী যুগের মানুষ হিসাবে গড়ে উঠাতে চান, প্রত্যেকটা বনি আদমকে যদি আপনি মানুষ হিসাবে গড়ে উঠাতে চান, তাহলে এই কোরআনের বীজ প্রত্যেকটা ব্যক্তির সিনার ভিতরে বপন করেন। তাহলে প্রত্যেকে খুলুক আজিম হয়ে যাবে, উত্তম আদর্শের মানুষ গড়ে উঠবে। এজন্য যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত হতে পারে না, কারণ তার ভিতরে আলো আছে। আলো আছে যেখানে অন্ধকার নাই সেখানে, অন্ধকার আছে যেখানে আলো থাকবে না সেখানে। এজন্য অন্ধকার দূর করতে হলে আলো জ্বালাতে হবে। আমার দিলের অন্ধকার যদি দূর করতে হয়, আমার দিলের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাতে হবে। আমার সন্তানকে যদি আমি আলোকিত করতে হয়, আমার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাতে হবে। আর যেই সন্তানের যেই দিলের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরটাকে খুলুক আজিম হিসাবে প্রতিষ্ঠিত করে দেবেন, উত্তম চরিত্রের মানুষ হিসাবে গড়াবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শের চরিত্রের মানুষগুলাকে গঠন করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শের মানুষগুলাকে গঠন করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। আমার মিশন একটাই, কোরআনের মিশন। আমার মিশন একটাই, কোরআন প্রত্যেকটা ব্যক্তির সিনার ভিতরে বপন করার মিশন। আমার মিশন একটাই, আল্লাহকে চিনানোর মিশন। আমার মিশন একটাই, জান্নাতের পথকে দেখানোর মিশন। আমার মিশন একটাই, সত্যের পথে থাকার মিশন। তো ইনশাল্লাহ আমরা নিজেদের ভিতরেও এই কোরআনের বীজ বপন করতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ, এবং আমাদের সন্তানগুলাকেও যাতে করে কোরআনের বীজ বপন করতে পারি প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, গোটা সমাজ, গোটা দেশের প্রত্যেকটা ব্যক্তির অন্তঃকরণে যাতে করে আল্লাহ পাক এই কোরআনের বীজ বপন করেন, কোরআনের আলোয় আলোকিত হওয়া তৌফিক দান করেন। এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।